রিডিং এর জন্য যেটা করতে হবে, রিডিং এর জন্য আমাদেরকে রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে। রিডিং এর স্পিডে পড়ে আমি বুঝতে পারতেছি, দ্যাটস কল কম্প্রিহেনশন অ্যাবিলিটি, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, যাইটাই বলো না কেন, তাড়াতাড়ি পড়ে বুঝতেছি। ফর এক্সাম্পল, বাংলা হাসপাতাল অনেক বড় ওয়ার্ড, আমরা দেখতেছি অল্প একটু দেখছি, দেখছি, বুঝে ফেলেছি হাসপাতাল, কারণ কি আমরা বাংলা পড়তে পড়তে অভ্যস্ত। ইংলিশে আমাদের পড়া হয় না, পড়া কম হয়, যার জন্য আমরা ইংলিশ ওয়ার্ডগুলো আমাদের অনেক অক্ষর অক্ষর করে করতে হয়, 3-4টা ওয়ার্ডের পরে ভুলে যাই আগে কি পড়ছি। এটা কি হয় কারোর সাথে? আমার সাথে এটা হইতো, আই এম বিং অনেস্ট, আমার সাথে এটা হইতো। এখন আমি 2-3টে সেন্টেন্স পড়লেও আমি মনে রাখতে পারি। কি আমি কি ওয়ার্ড বাই ওয়ার্ড সবকিছু পড়েছি? নো, এটা গাধারা করে, গাধারা কি? একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিশ্রম সবকিছু হলে তো বনের রাজা গাধা হইতো। পরিশ্রমই সবকিছু না, ইউ হ্যাভ টু বি স্মার্টার। কষ্ট করবো 10 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, বাট সেটা হতে হবে আলটিমেটলি একেবারে টু দ্য পয়েন্ট। ভাই, পাথরের উপরেও পানির ফোঁটা যদি একটু একটু করে পড়ে, একটা সময় যায়, কয়েক বছর পরে বা অনেক সময় পরে কিন্তু ওইটাও মানে গর্ত হয়ে যায়। একই জায়গায় পড়তে হবে বারবার, একইভাবে একই জিনিস। সো এইটা করা হয় কিনা, এটা হয়। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদের নো আদার চয়েসেস। কোচিং এ ভর্তি হই, কারো কাছে পড়ি, নিজে পড়ি, যাই করি আইএলটিএস এর জন্য, আমাদেরকে অবশ্যই রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে। সো রিডিং হ্যাবিটটা বাড়াবো কি হবে? অনেকে বলে কি আমাদেরকে আর্টিকেল পড়তে বলছে, আমাদেরকে রিসার্চ পেপার পড়তে বলছে। নেভার গো ফর দ্যাট। এইখানেই আসে হচ্ছে লো হ্যাঙ্গিং ফ্রুট কনসেপ্ট। ব্রেইনের সাথে আমাদের অ্যাক্টিভিটিসের অনেক পজিটিভ কোরিলেশন আছে। আমরা যদি একবার বুঝে ফেলতে পারি যে আই ক্যান ডু দ্যাট, আই ক্যান অ্যাচিভ দ্যাট, দেন আই ক্যান রিয়েলি ডু দ্যাট। এই জিনিসটা কিভাবে করতে হবে? একটা আপেল ঝুলতেছে বা একটা পেয়ারা ঝুলতেছে গাছের একদম লোতে, তখন আমাদের ব্রেইন বলে কি আই ক্যান গেট দ্যাট, আই ক্যান গ্র্যাব ইট, বলে কি না? ব্রেইন বলে বলি আমরা পারি করতে। যখন পেয়ারটা অনেক উপরে ঝোলে, তখন ব্রেইন যদি বলে যে না, ওটা অনেক দূরে, পারবো না, তাহলে আমরা পারি না। হয়তো বা আমরা যদি চেষ্টা করতাম হয়তো বা পারতাম। সো লো হ্যাঙ্গিং ফ্রুটের এই কনসেপ্টটা আছে গিয়ে আলটিমেটলি কাজ করে ভালো। আমাদেরকে শুরু করতে হবে ইজি জিনিস দিয়ে, নট কঠিন জিনিস দিয়ে। নেভার। কঠিন জিনিস দিয়ে করলেও হবে না। মাথার উপর, এই মাথা তো এই উপর দিয়ে যাবে, এরকম উপর দিয়ে যাবে। আমার মাথার এইখান থেকে যেগুলো যাবে আমি ধরতে পারবো। আমি একটু একটু করে গ্রো করবো, একটু একটু করে গ্রো করবো, এরকম করে একটু একটু করে গ্রো করবো, একটু একটু করে। নাহলে আমি পারবো না, বুঝবো না, একটু একটু করে না গেলে। আমি যদি ক্লাস 2-তে পড়ি, আমাকে যদি 5-এর জিনিস বোঝানো হয়, আমার মাথার উপর দিয়ে সবকিছু যাবে, আমি কিচ্ছু ধরতে পারবো না। কিন্তু আমাকে 2-এর পরে যতটুকু যা শিখছি তার সাথে একটু আগানো করে যদি ধরতে, তাহলে আমি একটু কষ্ট হবে, বাট আমি একটু একটু করে ধরতে পারবো এবং একটু একটু করে ডেভেলপ হতে থাকবে। দিস ইজ হাউ আই টিচ স্টুডেন্টস। সো আমি কখনোই অন্যজন যারা তোমাদের কাউকে আমি কখনো বলি না যে গো ফর দোজ হার্ড আর্টিকেলস অ্যান্ড হার্ড থিংস টু রিড অ্যান্ড টু ইমপ্রুভ ইউর রিডিং হ্যাবিট, কম্প্রিহেন্সিভ এবিলিটি। নেভার। গো ফর দ্য ইজিয়েস্ট থিংস, যেটা তোমার পড়তে ভালো লাগতেছে। কারণ 2 দিন পড়বা, পরের দিন আবার ছেড়ে দিবা। একজন মেন্টর হিসেবে আমি তোমাদেরকে জাস্ট বললেই হলো না এই 20 ঘন্টা পড়তে হবে। নো, আই হ্যাভ টু ডু সামথিং সো দ্যাট আই ক্যান ট্র্যাক ইউ গাইস, আই ক্যান অ্যাটলিস্ট হেল্প ইউ কিপ দ্য কনসিস্টেন্সি। তোমরা যদি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারো, আমাকে সেই জিনিসটাই তোমাদেরকে দিতে হবে। তাহলে বই, এই জন্য আমি 5টা বই বলি। এই বইগুলো শুধুমাত্র রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য না, এই বইগুলো আমাদেরকে পজিটিভ হতে শিখায়। আমরা যে মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হই, এই হই, এগুলো থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলো আলটিমেটলি সরায় দেয়।